এক সময় আমাদের পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল। তারা এই পৃথিবীতে রাজত্ব করেছিল যেখানে আমরা রাজত্ব করতেছি। এই দৈত্যাকার বড় বিচিত্র ডাইনোসরগুলি প্রায় 14 কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছিল। ডাইনোসরদের হাজার হাজার প্রজাতি ছিল, যেগুলোর মধ্যে কিছু ছিল শাকাহারী, কিছু ছিল মাংসাহারী, কিছু ছিল অনেক হিংস্র, কিছু ছিল অনেক শান্ত, আবার কিছু ছিল অনেক ভয়ঙ্কর। তবে ডাইনোসর ছিল সে সময়ের সবচেয়ে সফল জীব। তবে কি এমন ঘটনা হয়েছিল যে কারণে ডাইনোসরদের পৃথিবী থেকে একেবারে বিলুপ্তি হয়ে যায়? আর এই বিষয় জানার জন্য আমাদেরকে কোটি কোটি বছর পিছনে যেতে হবে। ডাইনোসরদের শেষ দিনটিকে আমাদের অনেক কাছ থেকে দেখতে হবে। তাহলে চলুন গিয়ে দেখি। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর চারিদিকে ছিল সূর্যের আলো এবং চারিদিকে ডাইনোসরদের আওয়াজ। যখন এই ডাইনোসরগুলি পৃথিবীতে শান্তিতে বসবাস করছিল, তার প্রায় 10 কোটি বছর আগে থেকে এদের ভাগ্যটি লেখা হয়ে গেছিল। প্রায় 10 কোটি বছর আগে একটা অ্যাস্টেরয়েডের টুকরো গভীর মহাকাশ থেকে পৃথিবীর দিকে আসছিল। মঙ্গল ও বৃহস্পতির মাঝে যে অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে, একটা ছোট আকৃতির অ্যাস্টেরয়েড সেখানে ঘুরতে থাকা একটা বড় অ্যাস্টেরয়েডের সাথে ধাক্কা খায়। ওই ধাক্কাটির ফলে সেই বড় অ্যাস্টেরয়েডের দিক পরিবর্তন হয়ে যায়। সেটি সে বেল্ট দিক থেকে বেরিয়ে পৃথিবীর দিকে আসতে শুরু করে, যার গতি ছিল প্রায় 22,000 মাইল প্রতি ঘন্টা। যখন এই অ্যাস্টেরয়েডটি পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে ছিল, তখন হতে পারে পৃথিবী থেকে ডাইনোসরদের বিলুপ্তি ঘটত না, কেননা এটি পৃথিবীর উপগ্রহ চাঁদের সাথে ধাক্কা লাগার কথা ছিল। তবে যাই বলুন, ভাগ্যে কিছু আলাদাই লেখা ছিল। তাই এই বড় অ্যাস্টেরয়েডটি চাঁদের অনেক কাছ দিয়ে বেরিয়ে 40 কিলোমিটার ব্যাসের প্রায় 2 ট্রিলিয়ন মেট্রিক টন পাথরের খণ্ডটি পৃথিবীর দিকে আসছিল। এবং যেই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তার গতি হয়ে যায় প্রায় 70,000 কিলোমিটার প্রতি ঘন্টা। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে এই অ্যাস্টেরয়েডটি বায়ুর সাথে ঘর্ষণের ফলে আগুনের একটা পিণ্ড হয়ে যায়। এটি পৃথিবীর দিকে এত গতিতে ধেয়ে আসছিল যে প্রায় 4 মিনিটের মধ্যে এটি আটলান্টিক মহাসাগরকে পার করে যায়। এটার আলো এতটাই বেশি ছিল যে পৃথিবীতে ধাক্কা লাগার অনেক আগেই এই জ্বলন্ত আগুনের পিণ্ডটিকে দেখে পৃথিবীর জীবেরা পুরোপুরি অন্ধ হয়ে গেছিল। জীবগুলি উল্কাটিকে দেখতে পারছিল না ঠিকই, তবে তার উষ্ণটাকে অনুভব করতে পারছিল এবং মুহূর্তের মধ্যে এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর সাথে ধাক্কা খায়। প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াসে শক্তি সম্পন্ন একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণটি এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর লক্ষ লক্ষ টন ধাতু মহাকাশে চলে যায়। যে জায়গাটিতে ধাক্কা লেগেছিল সেখানে প্রায় 180 কিলোমিটার চওড়া এবং প্রায় 20 কিলোমিটার গভীর একটা গর্ত হয়ে যায়। বিস্ফোরণের ফলে হওয়া গর্তটির মধ্যে অবস্থিত মাটি ও পাথর সেকেন্ডের মধ্যে মহাকাশে চলে যায়। এর ফলে প্রায় কিছুক্ষণ পর পৃথিবীর সমগ্র জায়গাতেই 11.1 রিক্টার স্কেলের ভয়ঙ্কর ভূমিকম্প আসে, যার ফলে উঠে সমুদ্রে বড় বড় ঢেউ। একটির পর একটি বড় বড় সুনামির ঢেউ পৃথিবীতে যত স্থলভাগ ছিল সেদিকে ধেয়ে আসতে লাগে। শুধু এটাই নয়, ভূমিকম্পের তরঙ্গটি পৃথিবীতে যত সক্রিয় আগ্নেয়গিরি ছিল সেগুলিকে উত্তেজিত করে দেয়। এর ফলে প্রায় সব জায়গাতেই ডাইনোসরদের বিনাশ শুরু হয়ে যায়। পৃথিবীর ধ্বংসের এই মহাবিনাশ প্রক্রিয়াটি শুরু হয়ে গেছিল। বিস্ফোরণের জন্য রেডিয়েশনের মাত্রা এতটাই বেড়ে যায় যে বিস্ফোরণে 800 কিলোমিটার দূরে অবধি যত জীব ছিল তারা জ্বলে পুড়ে মরে যায়। এই মহাবিনাশের জন্য আকাশে যে প্রাণীগুলো উঠত তারা তো মাটিতে হওয়া বিনাশে থেকে বেঁচে যায়। তবে এই মহাপ্রলয়ের এটা তো মাত্র শুরু। বিস্ফোরণের জন্য যে লক্ষ লক্ষ টন মেটেল এবং পাথরের খণ্ড আকাশে গেছিল, বিস্ফোরণের কিছুক্ষণ পর আগুনের গোলা হয়ে পৃথিবীতে পড়তে শুরু করে। তার সাথে ধুলোর একটা বড় ঝড় প্রায় 6,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীতে মৃত্যু নিয়ে যাচ্ছিল। ধুলোর এই দেওয়ালটি ছিল কয়েক কিলোমিটার মোটা, যার জন্য পৃথিবীতে সূর্যের আলো আসতে পারছিল না। গরম তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার জন্য পৃথিবীতে যত শত গাছপালা ছিল জ্বলে প্রায় শেষ হয়ে গেছিল। বিস্ফোরণের প্রায় 90 মিনিট পর পৃথিবীর তাপমাত্রা হয়ে যায় 200 ডিগ্রি সেলসিয়াস। তাই যে সব ডাইনোসরগুলি লক্ষ লক্ষ মাইল দূরে ছিল তারা এই গরমে থেকে বাঁচতে পারছিল না। এই মহাপ্রলয়ের ফলে পৃথিবীর প্রায় 90% জীব মারা গেছিল এবং পৃথিবীতে যে সব জীবগুলি বেঁচে ছিল তাদের মধ্যে যারা ছোট জীব তারা এই মহাপ্রলয়ের সাথে মোকাবেলা করতে পেরেছিল। এই মহাপ্রলয়ের জন্য লক্ষ লক্ষ জীব মারা যায় ও এর সাথে গাছপালার সব ধরনের প্রজাতি মারা গেছিল। তবে যাই হোক, এই প্রলয়টি ডাইনোসরদের জন্য খুব ভয়ঙ্কর ছিল। কিন্তু আরও এক ধরনের পৃথিবীতে প্রজাতি ছিল
যাদের জন্য ছিল প্রলয়টি অনেক লাভদায়ক। আর তারা ছিল ম্যামেজ বা স্তন্যপায়ী। এই স্তন্যপায়ী প্রাণীরা যেমন তেমনভাবে এই মহাপ্রলয়টি থেকে বেঁচে যায়। অত্যন্ত গরম থেকে বাঁচার জন্য তারা মাটির গভীরতায় বাস করতে লাগিয়ে দেয়। আর বেঁচে থাকার জন্য তারা সব ধরনের খাবার খেতে শুরু করে দেয়। ডাইনোসর বিলুপ্তি হওয়ার শত শত বছর পর পৃথিবী আবার আগের অবস্থায় ফিরতে শুরু করে। মাটিতে আবার নতুন নতুন গাছ জন্মাতে শুরু করে।